ভাই সিম আছে একটা। সিমের দোকানে সিম থাকবো না, মটরশুটি থাকবো? কয়টা সিম লাগবে আপনার? একটা সিমই লাগবে। আপনি ভালো একটা কোম্পানির একটা সিম দেন আর দাম একটু কম রাখেন। হ্যাঁ, মানে এমনি নর্মাল ইউজ করলে তো এত বেশি টাকার সিম দিয়েন না, নর্মাল একটা দামের মধ্যে একটা ভালো সিম দেন। সিম নিবেন ভালো, দাম দিবেন কম, সব দিক দেখাতে চলে তো আর হইব না। আচ্ছা, এখন কত টাকা দিতে হবে সিমের জন্য বলেন। নিলে নিতে পারেন, একদম 300 টাকা পড়বো। ভাই সবাই তো 200 টাকা করে সিম বিক্রি করে, আপনি 300 টাকা চাইতেছেন কেন? এগুলা কি রাস্তাঘাটের সিম? যেখানে সস্তা বাজে ওইখান থেকে নেন, তারপর দেখেন কি প্রবলেম ফেস করতে হয়। সিম কেনার পরে প্রবলেমও হয় আবার? প্রবলেম হয় না আবার? আপনার নাম দিয়ে চুরি ডাকাতি ছিনতাই সবই হইব, আপনি টেরো পাইবেন না। বাবা আল্লাহ মাফ করুক। ভাই আপনাদের সিম 1 নম্বর তো না? আবার জিগায়, আপনি কিনলেই তো বুঝতে পারবেন। আইডি কার্ড আনছেন না? আইডি কার্ড দেন। আর কি লাগবে? লগে আঙ্গুল আনছেন না? আঙ্গুলটা দেন। ভাই আপনার আঙ্গুলের ছাপটা তো আসে নাই, নেটওয়ার্কের প্রবলেম চলতেছে, আরেকবার নেই, দেন তো। ভাই এবারও তো আঙ্গুলের ছাপটা আপনার ক্লিয়ার আইলো না, মনে হয় সার্ভারের সমস্যা। তো এখন কি হবে? আমি সিম পাবো না? আচ্ছা দাঁড়ান, দেখি আপনার জন্য কি করা যায়। এইবার এইটার ভিতরে আঙ্গুল দিয়ে চাপ দেন তো। এইটার মধ্যে ছাপ দিলে কি ছাপ ক্লিয়ার আসবে? আরে ছাপ ক্লিয়ার আসার জন্যই তো এটা দিছি, ছাপ দেন। ও ভাই এবার ক্লিয়ার আইছে, এলো না আপনার সিম। সিমের মডেলটা সুন্দর আছে। আচ্ছা ভাই যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। কি মামা, আইডি কার্ড ছাড়া সিম পেয়েছো নাকি? হ্যাঁ পাইছি তো, আইছিল আজকে একটা মুরগি রেখে দিছি। তাহলে দাও, এই যে 1000 টাকা সিম দাও। আচ্ছা ঠিক আছে, এরকম সিম আসলে মাঝে মাঝে আমার নক দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, আল্লাহ হাফেজ। আপনি কি তানভীর সাহেব? জি, কেন? আমি ইন্সপেক্টর চমক। আপনি ইন্সপেক্টর কইলে হলো, আপনার ড্রেস কই? ক্রিমিনাল ধরতে গেলে আমরা সিভিল ড্রেসে আসি। আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে, চলেন। আমি কি করেছি? আমার অপরাধ? আপনার নামে 3টা ছিনতাই মামলা, 2টা ডাকাতি এবং একটা রেপ মামলা আছে। আমি এগুলি কবে করলাম? আমার তো কিছু মনে পড়ছে না। থানায় গেলে সব মনে পড়বে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আজকাল কিন্তু এই মোবাইল ফোনের সিমের বায়োমেট্রিক নিয়ে অনেক প্রতারণা হচ্ছে এবং অনেকেই না বুঝে এই প্রতারণার শিকার হচ্ছে। তো আপনারা একটা কাজ করবেন, মোবাইল ফোনের সিম যখন আপনারা কিনতে যান, আপনারা যখন ফিঙ্গারপ্রিন্টটা দিবেন, অবশ্যই যদি আপনারা দেখেন যে একজন আপনার থেকে বারবার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে অথবা কোনো কাগজ বা সিলিকনের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার সাথে প্রতারণা হচ্ছে। আপনার নাম দিয়ে হয়তো একাধিক সিম খোলা হবে, যেগুলি দ্বারা হয়তো অনেকগুলো অপরাধ জাতীয় কাজ করা হবে, যেটার কারণে কিন্তু আপনি ফেঁসে যাবেন। সো এই জাতীয় প্রতারণা থেকে অবশ্যই দূরে থাকবেন। আর যদি দেখেন যে কোনো রকম সিলিকন বা কোনো প্লাস্টিক বা কোনো কাগজের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট না হচ্ছে, সেটা কিন্তু 2-3 ঘন্টা পরে তারা আবার অন্য সিম অ্যাক্টিভ করার জন্য ইউজ করে আপনার নাম দিয়ে বা আপনার ফিঙ্গার দিয়ে। সুতরাং এই প্রতারণা থেকে বেঁচে থাকবেন, না হলে অনেক বড় বড় ক্রাইমের সাথে হয়তো আপনি নিজের অজান্তেই জড়ে যেতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, না হলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করবো।